আমাদের সামনে আমরা যখন শিক্ষক হয়ে বসি, দুটি আমানত আমাদের সামনে থাকে। একটি হচ্ছে মানুষের আমানত, তাদের সন্তান, মানুষের আমানত তাদের সন্তান। আরেকটি আমানত হচ্ছে আল্লাহর আমানত, আল্লাহর কালাম। আরেকটি হচ্ছে কি? আল্লাহর আমানত, আল্লাহর কালাম। আতফালে মুসলিমিন, মুসলমানদের সন্তানরা হচ্ছে তাদের পক্ষ থেকে যখন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের তালিমের জন্য তারা যখন আমাদের কাছে পাঠান, তখন তাদের সন্তানরা আমাদের জন্য আমানত। আর কোরআন তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কোরআনও আমানত, দুটি আমানত আমাদের সামনে থাকে। এবার বুঝুন যে আমরা কিভাবে, কতটুকু বেদার জেহেন নিয়ে, কতটুকু হুঁশিয়ারি নিয়ে, কতটুকু সচেতনতা এবং সতর্কতা নিয়ে আমরা হিফজের ক্লাসে বসবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা দুটি আমানত আমরা সামনে নিয়ে বসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন। এই তালিম দেওয়ার কারণে তিনি কোরআন, যখন সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করে আসতেন, সবাইকে কোরআনের তালিম দিতেন, সবাইকে দ্বীনের তালিম দিতেন, সবাইকে ফরজে আইন ইলমের তালিম দিতেন। এই জন্য আমরা যেহেতু দুটি গুরুত্বপূর্ণ আমানত নিয়ে আমরা বসি, আমাদের মর্যাদা কি? আমাদের মর্যাদা হলো, আল্লাহ রসুল বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআনের তালিম দেয় সে হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যারা কোরআনের তালিম দেয়, শিক্ষকতার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে যে কোরআনের শিক্ষক এবং হাদিসের শিক্ষকের মধ্যে মর্যাদা কার বেশি। কিন্তু আমাদের সমাজে এমনটা আমরা পাইনি। বাস্তবে দেখা যায় যে হাদিসের শিক্ষককে মুহাদ্দিস বলা হয়, দেখবেন ওনার কদর বেশি, ওনার মূল্যায়ন বেশি, ওনার বেতন ভাতাও বেশি। আর কোরআনের শিক্ষকদের এগুলো কম। এটা হচ্ছে আমাদের সমাজের কোরআনের প্রতি অবমূল্যায়ন। কিন্তু বাস্তবে আল্লাহর কাছে কার দাম বেশি? আপনাদের দাম বেশি। যারা কোরআনের শিক্ষা দেন এবং দেওয়ার জন্য এখানে প্রস্তুতি গ্রহণের জন্য এসেছেন, আপনাদের দাম বেশি। এই জন্য আমরা দেখি বিভিন্ন বড় বড় মাদ্রাসায় হিফজের শিক্ষকদের ভিতরে একটা হীনমন্যতা কাজ করে। এই হীনমন্যতা নিয়ে আমরা যাব না। আমরা এই নিজের ভিতরে এই স্পৃহা, এই চেতনা আমরা নিয়ে যাব যে আমরা হলাম মাদ্রাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমরা কি সবার উপরে আমাদের পদবী। তবে এটার কারণে আমরা অহংকারী হব না। এটার কারণে কি হব না? আমরা এই শ্রেষ্ঠতার মূল্যায়ন আমরা আল্লাহর কাছে চাই, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে তারা যতটুকু দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু আসল মূল্যায়ন, আসল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কার, সেটা আল্লাহর কাছে আমরা চাই। সেভাবেই আমরা কি করব? আত্মমর্যাদা নিয়ে আমরা বসবো। আত্মমর্যাদা নিয়ে আমরা যে মাদ্রাসায় যাই, সেখানে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই জন্য কোরআনের শিক্ষক তিনি হলেন সবচেয়ে দামি। হাদিসকে আমরা অবমূল্যায়ন করতেছি না। হাদিসের শিক্ষক তারাও দামি, কিন্তু কোরআনের পরে কোরআনের উপরে হাদিসের কিতাব রাখা যায় না, হাদিসের উপরে কোরআনের কিতাব রাখা যায়। এবং এটাই নিয়ম। এই জন্য মুহতারাম আসাতেজা, মুআল্লিমিন হাজারাত, প্রথমে আমাদের কাজ হইল কমন যে বিষয়, সেটা হচ্ছে সব ক্ষেত্রে, সব ইবাদতে, সকল কাজে যে আমরা নিয়ত সহি করে নিতে হবে। যে আমরা যে তালিমের মজলিসে বসবো, আমরা যে ক্লাসে বসবো, ছাত্রদেরকে সামনে নিয়ে আমরা নিয়ত সহি করে নিব যে মাস শেষে বেতন পাওয়ার জন্য আমরা এখানে বসেছি, নাকি কোরআনের খেদমতের জন্য। মাস শেষে তো একটা পাবোই, এটা কিন্তু এটা গৌণ, এটা কিন্তু মূল না। আমাদের নিয়ত থাকবে যে এটা আমরা কিসের জন্য? আল্লাহর কালামের খেদমতের জন্য, আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য, তালিমের জন্য আমরা এখানে বসেছি। এই জন্য আমরা নিয়ত সহি করে নিতে হবে। অনেকেই উদ্দেশ্যহীনভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই জন্য আল্লামা খালিদ সাইফুল্লাহ রহমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন যে উদ্দেশ্যহীনভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করা ফায়দার চাইতে ক্ষতি বেশি। ফায়দার চাইতে কি বেশি? ক্ষতি বেশি। এই জন্য উদ্দেশ্য মাদ্রাসা প্রতিষ্ঠা বলেন। আপনারা এখানে গিয়ে অনেকেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হবেন, এখান থেকে গিয়ে মাদ্রাসার শিক্ষক হবেন। যাই হন, আমি শিক্ষক হই কিংবা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হই, মাদ্রাসার মুহতামিম পরিচালক যাই হই, আমাদের নিয়ত থাকতে হবে যে এটা যেন কি হয়? আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের খেদমতের জন্য যেন আমরা কি করি? আমাদের কাজটা, আমাদের মিশন যেন হয়, আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা কিংবা শিক্ষকতা যেন আল্লাহর কোরআনের খেদমতের জন্য হয়। এই জন্য কোরআনের খেদমতের জন্য যদি আমরা আমাদের সময়টাকে
অক্ফ করে দিতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে কি করেছেন, উন্নত করেছেন, উন্নতির শিখরে কি করেছেন, অধিষ্ঠিত করেছেন। আর কোরআনকে অবমূল্যায়ন করার কারণে, কোরআনকে ত্যাগ করার কারণে, বর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে পতন দিয়েছেন, অবনতি দিয়েছেন। এই জন্য কোরআনকে কি করব, আমরা নিয়ত সহি করে নিব যে আমরা কোরআনের খেদমতের জন্য আমরা এখানে এসেছি। দ্বিতীয় কথা হলো, যখন আপনি ছাত্রদেরকে সামনে নিয়ে বসবেন, তখন ছাত্রদের সাথে সামনে বা তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে? সাপে নেউলের একটা সম্পর্ক আছে না, যে আমরা শিক্ষক হওয়ার পরে আমরা দেখেছি যে শিক্ষক মানে হচ্ছেন মুখ গোমরা করে বসা, চোখ লাল করে বসা, এবং ছাত্ররা একটা ভয়ার্ত অবস্থা ছাত্রের দিকে তাকানো, তারাও ভয়ে ভয়ে হয়তো কেউ প্রস্রাবও করে দিতে পারে, এরকম ঘটনা করে না? আমরা এমনটা অনেক ক্ষেত্রে দেখি না। ছাত্রদের সামনে যখন আমরা বসবো, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? আমরা এখানে অনেকেই বিবাহ করেছি, অনেকেরই আমাদের সন্তান আছে। সন্তানের সাথে আমাদের সম্পর্ক যেমন, নিজের সন্তানের সাথে আমার সম্পর্ক যেমন, ঔরস সন্তানের সাথে আমার সম্পর্ক যেমন, আপনার সম্পর্ক যেমন, রুহানি সন্তানের সাথেও আমাদের সম্পর্ক তেমন হবে। তারা কি, যে ছাত্ররা আমাদের সামনে বসবে, আমাদের রুহানি সন্তান, তাদের সাথে আমাদের সম্পর্ক তেমন হবে। তাদের সাথে কোনোভাবেই ভীতিকর অবস্থায় কি আমরা নিজেকে উপস্থাপন করব না, নিজেকে ভয়ার্ত করে তুলব না। তাদের সামনে আমরা খুবই কোমলভাবে, খুবই হাসি খুশি তাদের সাথে আমরা ফ্রেন্ডলি, কি তাদের সাথে আমরা কেমন চলবো, ফ্রেন্ডলি চলবো, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতো হবে, যেভাবে নিজের সন্তানের সাথে হয়ে থাকে। এজন্য ছাত্র শিক্ষকের সম্পর্ক আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পাই। আমরা এমন এক সৌভাগ্যবান জাতি, যা আমরা সকল প্রশিক্ষণ সব কিছু শিকার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আছে। এখানে আলাদা কিছু বলা লাগে না, অন্য কি মনীষীদের বা অন্যান্য যারা কি আছেন, স্কলার যারা আছেন, ভিন্ন ধর্মীয় যারা বড় বড় শিক্ষাবিদ আছেন, তাদের কাছ থেকে নিয়ে আসা লাগে না। আমাদের দ্বীনের, আমাদের ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই আমরা পাই। তিনি কি সম্পর্ক, ছাত্রদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরাম ছাত্র ছিলেন, সাহাবায়ে কেরাম ছাত্র ছিলেন, আর শিক্ষক কে ছিলেন? নবীজি। তিনি নিজে তো বলেছেন যে ইন্নামা বুইসতু মুআল্লিমা, যে আমি মুআল্লিম। তাহলে মুআল্লিম হলে তো ছাত্র লাগবে। এরা কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের সাথে কেমন সম্পর্ক ছিল? শুধু একটা উদাহরণ দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের হাদিস, যারা অনেকেই মাওলানা টাইটেল পাস, ওনার হাদিসের মধ্যে পাওয়া যায় যে সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীজির প্রতি কেমন, একটা বাক্য, একটা বাগধারা পাওয়া যায় এমন ভাবে যে ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হন। এরকম একটা বাক্য, একটা ইবারত আছে না, একটা ইবারত হাদিসের মধ্যে ভরা পাবেন, ভরি ভরি পাবেন, যে তারা সাহাবায়ে কেরাম নিজেদের পিতামাতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দেন। তারা যে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ, এটা আরবি একটা বাগধারা, এটা আরবি একটা কি বাগধারা, যে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ। এই যে কথাটা, এই কথাটা আসলো কোত্থেকে? সাহাবায়ে কেরামের অত্যাধিক ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই জন্য আসছে নাকি? এই কথাটা আসলো কিভাবে? এই কথাটা মূলত এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরাম আগে বলেন নাই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আগে নবীজি বলেছেন। বদরের যুদ্ধে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কি করো? তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার উপর উৎসর্গিত। তিনি শিক্ষক হয়ে ছাত্রকে কি বলেছেন? যে আমার পিতামাতা তোমার উপর কি হোক, উৎসর্গিত হোক। দেখেন, শিক্ষক হয়ে ছাত্রকে কত সম্মানের সাথে নিজের পিতামাতাকে উৎসর্গ করে দিচ্ছেন একজন ছাত্রের জন্য। তাহলে এই যে ভালোবাসা, এই ভালোবাসা আগে কে প্রকাশ করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবায়ে কেরাম ওই ভালোবাসার প্রতিদান দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে আগে এই কথা আসে নাই। তাহলে এই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এটা মূল বক্তা কারা? সাহাবায়ে কেরাম না। সাহাবায়ে কেরাম তো এটা কি রদ করেছেন, এটাকে বলা হয় রদ্দে আমল, এটাকে বলা হয় কি রদ্দে আমল, মানে প্রতিদান দিয়েছেন, ভালোবাসার প্রতিদান, পাল্টা প্রতিদান সাহাবায়ে কেরাম এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন।
অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফিদাকা আবি ওয়া উম্মি। এই জন্য এটা উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেছিলেন ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, যে আমার পিতামাতা তোমার উপর উৎসর্গিত হোক, তুমি কি করো, তীর নিক্ষেপ করো কাফিরদের বিরুদ্ধে। যাই হোক, তাহলে ভালোবাসা কেমন হওয়া উচিত, ছাত্র উস্তাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম ছিলেন, ছাত্র ছিলেন। সব কি কথাবার্তা শুনতেন, বিভিন্ন ছোট মানুষ ছিলেন, বিভিন্ন কাজে ওনাকে পাঠাতেন। সাহাবায়ে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খাদামতু 10 সিনিন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খেদমত করেছি, 10 বছরের খাদিম ছিলাম। একটা দিনও তিনি বলেন নাই যে আমি উল্টা কোনো কাজ করেছি, বলেন নাই তুমি কেন এটা করলে, কিংবা আমি করি নাই বলেন নাই তুমি কেন করলে না। একদিন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন একটা জরুরি কাজের জন্য, যে তুমি ওই কাজের জন্য অমুকের বাড়িতে যাও, অমুক সাহাবীর ঘরে যাও। তিনি প্রতিমধ্যে দেখলেন বাচ্চারা খেলাধুলা করছে, তিনি খেলা দেখতে দাঁড়িয়ে পড়লেন খেলা দেখতে। অনেকক্ষণ হয়ে গেল, আনাস বিন মালিক আসতেছেন না। রাসূলুল্লাহ বের হলেন যে আমি যে আমার লোকটাকে পাঠাইলাম দেখি সে কি করে, গিয়ে দেখেন খেলা দেখতেছেন। কি করেন, খেলাধুলা দেখতেছেন। পিছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওনার কাঁধে ধরলেন, এভাবে কি কাঁধে ধরলেন, আনাস কি খবর, তুমি যাও নাই? তখন আনাস বিন মালিক লজ্জা পেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি এখনই যাচ্ছি, দৌড় মরে গেলেন, পরে চলে আসেন। রাসূলুল্লাহ বলেন নাই তুমি কেন গেলে, কেন গেলে না, তুমি কেন এখানে খেলা দেখতেছ, হ্যাঁ এভাবে কি দেন নাই, ধমকও দেন নাই। এভাবেই সম্পর্ক, ছাত্রের সাথে এভাবেই সম্পর্ক, কত কোমল সম্পর্ক ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আমাদেরকে মিসালি উস্তাদ হতে হবে, মিসালি উস্তাদ, এমন উস্তাদ হতে হবে যে উস্তাদ অনুকরণীয়, অনুসরণীয় উস্তাদ হতে হবে, যে ছাত্ররা আমাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা যাতে থাকে, ছাত্ররা আমাদের থেকে শিখে এমন যেন হতে পারে। আমাদের চালচলন, আমাদের আচার আচরণ, কথাবার্তা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের আদর্শ, এরা যেন ছাত্ররা কি করতে পারে, গ্রহণ করতে পারে। সেজন্য এই হিফজখানা থেকে আমাদের উস্তাদদের ভালো স্মৃতি নিয়ে এসে যেতে পারে। আমরা হিফজেও পড়েছি, আমাদের উস্তাদ আছেন, এখনো আছেন, এখনো পড়ান, এখনো ভালো ভালো স্মৃতিগুলো আমরা বিভিন্ন জায়গাতে বলি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইল যে রাতের বেলা আমার লজিং ছিল না, আমি যে মাদ্রাসায় হিফজ পড়েছি বোর্ডিং ছিল না, লজিং ছিল, নতুন মাদ্রাসা, লজিং ছিল। তো দুপুর বেলা লজিং ছিল, কিন্তু রাতের বেলা কি ছিল না, লজিং ছিল না। হুজুর টিফিনের অর্ধেক খাইতেন আর অর্ধেক আমার জন্য রেখে দিতেন। আমি ওই অর্ধেক পরে হুজুর খাবার দাবার পড়া শেষে আমি গিয়ে অর্ধেক খাওয়া দাওয়া করে অর্ধেক খেয়ে টিফিনটা ধুয়ে রেখে আসতাম। আমার জন্য হয়তো সারা বছর 2 বছর পড়াশোনা করছি, হুজুর হয়তো রাতের বেলা পেট ভরে খেতে পারেন নাই আমার জন্য। তো এভাবে আমরা আমাদের উস্তাদদেরকে পেয়েছি। আমরাও যদি আমাদের ছাত্রের প্রতি এভাবে শাফিক হতে পারি, আমরা বলি না যে মুশফিক উস্তাদ মানে কি, ছাত্রদের প্রতি দয়া, ছাত্রদের প্রতি রহম, ছাত্রদের প্রতি কোমল আচরণ, তাদের প্রতি কল্যাণকামিতা, এমনগুলো যদি এটা যদি না থাকে তাহলে আমরা মিসালি উস্তাদ হতে পারবো না, মিসালি উস্তাদ হতে পারবো না। এই জন্য মিসালি উস্তাদ হতে হবে। ছাত্রদের তারবিয়াত, ছাত্রদের তারবিয়াতের প্রতি আমাদের কি করা উচিত। আমরা হিফজের ছাত্রদের একটা কি আছে, হিফজের ছাত্রের একটা বদনাম আছে, এর হিফজের ছাত্ররা দুষ্টমি করে বেশি, ওরা নামাজ পড়ে না, ওরা মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, আছে না নাই? হিফজের ছাত্রের একটা বদনাম আছে যে হিফজের ছাত্রদের কি গাড়ির উপর শয়তান থাকে, এটা কই পাইলেন? বরং হিফজের ছাত্রদের গাড়ির উপর শয়তান না থাকার কথা, কারণ আল্লাহ বলেছেন কি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনকে তো শিফা আল্লাহ দিয়েছেন, যত জিন ভূত আছে সব কিছু দূর হওয়ার কথা, তার মাথায় আসার কথা না। তাহলে বুঝতে গেল এখানে আমাদের সিস্টেমের সমস্যা আছে। কি আছে? সিস্টেমের কি আছে? সমস্যা আছে। যে আমরা যারা হিফজের শিক্ষক হই, আমরাও কোরআন শুধু তাকে মুখস্থ করাই, কোরআনের টেক্সট, কোরআনের কি টেক্সটটাও তাকে, কোরআনের ইবারত, কোরআনের শুধু আরবিটা তাকে মুখস্থ করাই, কোরআনের অন্তর্নিহিত যে শিক্ষা আছে সেই শিক্ষাটাকে আমরা দিই না, সেই শিক্ষা কি করি আমরা দেই না। এই জন্য ছাত্রদের নামাজের প্রতি যত্নশীল হওয়া, অজু সহকারে হিফজের ছাত্রদের অনেক লক্ষ্য করবেন আপনারা, অজু ছাড়া তেলাওয়াত করে, কি করে, অজু ছাড়া তেলাওয়াত করে। এই ভয় তার নাই যে কোরআন যে কি করতে হবে, কোরআন স্পর্শ করতে হবে অজু সহকারে। লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যদিও এটা ফেরেশতাদের ক্ষেত্রে এটা নাজিল হয়েছে, কিন্তু হাদিস সুস্পষ্ট বাইহাকির হাদিসের মধ্যে এসেছে যে লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহিরুন, সহিহ হাদিস, যে পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কিন্তু অনেক ছাত্র অজু ছাড়া কি করে তেলাওয়াত করে, এটাকে খেয়াল করতে হবে। ছাত্রদেরকে আল্লাহর ভয় ঢুকাতে হবে।
হিফজের ছাত্রের দুষ্টামির কারণ হইলো তার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে কি আল্লাহ ভয় নাই। এই জন্য আল্লাহর ভয় তার ভিতরে, তাকওয়া তার ভিতরে ঢুকাতে হবে, একেবারে অঙ্কুরেই ছোট কাল থেকে তাকওয়া ঢুকাতে হবে তার ভিতরে। এই জন্য তার সে মিথ্যা বলে কিনা, সে গীবত করে কিনা, সে অন্য ছাত্রকে মন্দ নামে ডাকে কিনা, আছে না ইজ্জতের মধ্যে চিরাইয়া অনেক কিছু ডাকে না, এগুলো ডাকে কিনা সেটা কি করতে হবে, খেয়াল রাখতে হবে। সে দাঁড়িয়ে খাবার খায় কিনা, দাঁড়িয়ে পান করে কিনা, সেটা কি করতে হবে, খেয়াল রাখতে হবে। ছাত্রদেরকে মারাই যাবে না, সোজা কথা। এখন এই যুগে এসে মারার কোনো অনুমতি রাষ্ট্রীয়ভাবে নাই, প্রাতিষ্ঠানিকভাবেও নাই। যদি অনুমতি নাই তাহলে আমরা মারবো কেন? আমাদের এত দায় কি গেল তাকে মারিয়া পিটিয়া সবকিছু পড়া শিখাতে হবে কেন? ছাত্রদেরকে প্রথম ব্যাপার হইল, আমরা যখন ছাত্রদেরকে মারবো আমাদের ব্যর্থতা কাঁধে নিয়েই মারব। কারণ ছাত্রদেরকে মারতে হয় এমন শিক্ষক আমরা চাই না, যে না মেরে কিভাবে উদ্ধার করা যায় পড়া সবক, সেটা সেরকমের শিক্ষক হতে হবে। না মেরে কিভাবে উদ্ধার করা যায়, তাকে চলে বলে কৌশলে কিভাবে কি করা যায়, উদ্ধার করা যায়, পুরস্কারের আশা দিয়ে, বুঝতে পারছেন না, ভালোবাসা দিয়ে কিভাবে সবক উদ্ধার করা যায় সেটা করতে হবে। আমরা এই ফতোয়ার ভাষায় যাব না, আমরা এমন ভাষা ব্যবহার করব যেই ভাষার কারণে আমরা ছাত্রদেরকে মারার যেন যে আমাদের ব্যর্থতা সেটা আমাদের বিবেকে নাড়া দিতে হবে, যে ছাত্রদেরকে মারা মানে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এই জন্য মারার উপযুক্ত হওয়া মানে আমি শিক্ষক হওয়ার ক্ষেত্রে আমার মধ্যে কি আছে, ত্রুটি আছে। আর ছাত্রদেরকে শাস্তি দেওয়া কি শুধু মারাই? বিগত রাজনৈতিক কিছু আলাপ করি, বিগত আওয়ামী লীগের আমলে দেখেছেন যে বিএনপি শুধুই হরতাল দিত না, এক সময় শুধু হরতাল দিত। সর্বশেষ যে নির্বাচনটা হয়েছে এর আগে বিএনপি শুধু হরতাল দিত। এমন একটা পান্তাবাত হয়েছিল যে মানুষ হরতাল নিয়ে হাসাহাসি করতো, যে তারা হরতাল ডাকতো কি অফিসে বসে, কেউ হরতাল মানতো না। কেন মানতো না? যে হরতাল হইল গণতান্ত্রিক সিস্টেমের চূড়ান্ত দাপ, চূড়ান্ত কি দাপ, এরপরে আর কঠিন কোনো দাপ নাই। তারা যখন চূড়ান্ত দাপে চলে গেছে এরপরে মানুষের কাছে এটা পান্তাপাত হয়ে গেছে, মানুষের কাছে কি হয়ে গেছে, এটা একবারে নর্মাল স্বাভাবিক হয়ে গেছে। এভাবে ছাত্রদেরকে প্রহার করা এটা হচ্ছে শাস্তির চূড়ান্ত দাপ। এখন যদি আপনি প্রথম চূড়ান্ত দাপটাই প্রথম প্রয়োগ করেন, পরে দেখবেন ছাত্র মারামারি তার লাগে না, বলে আমার প্রতিদিনই মারেন আর সবক শেখান না শেখা আমার জন্য সমান। তখন দেখবেন এই মারাটা তার কি হবে না, কাজ হবে না। তাকে শুধু বেদ দেখাবেন, মারবেন না। তাকে শুধু কি বেদ দেখাবেন, কি করবেন না, মারবেন না। কেন মারবেন না? কারণ মারাটা হচ্ছে চূড়ান্ত দাব। এক সময় মারাটা তার জন্য ইজি হয়ে যাবে, তার জন্য এটা কি একবারে সাধারণ মামুলি বিষয় হয়ে যাবে। এই জন্য মারা যাবে না, বুঝতে পারছেন তো? এটা আমাদের বেদ দেখাবেন, দেখিয়ে তাকে ভয় দেখাতে হবে। এই জন্য এটা যখন ছাত্রদেরকে অতিরিক্ত মারা হয় তারা কি হয়, তারা বলে হুজুর তো মারবা, আর কি করবা, আমার তো জানে তো আর মারবেন না। সাধারণত বেতরাকে আর কি করবেন, তখন সে লাজ লজ্জাহীন হয়ে যায়, আত্মমর্যাদাহীন হয়ে যায়। সে আমাদের ভাষায় বলা হয় বেতাসির হয়ে যায় না, সে বেতাসির হয়ে যায়। এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুম ছাত্রদের কি করেছেন, একটা শাস্তির একটা দিক বলেছেন। শাস্তির একটা ব্যাপার হইলো যে শুধু মেরে শাস্তি দেওয়া এটা হচ্ছে চূড়ান্ত দাপ, এর আগেও শাস্তির অনেক দাপ আছে। তিনি বলেছেন যে ছাত্রদেরকে ছুটি বন্ধ করে দেন, এটা হচ্ছে একটা শাস্তি। দেখি একটা শাস্তি, তুমি আগামী শুক্রবার বাড়িতে যাবা, তুমি যদি এই টার্গেট ফিল আপ না করো, প্রতিদিন সবক না শিখাও, 7 সবক না দেও, তাহলে তুমি বাড়িতে যেতে পারবে না। দেখবেন সে মাথা বান্ধিয়ে পড়াতে লাগছে, সে তো কি করতে হবে, বাড়িতে যেতে হবে, বাসায় যেতে হবে। এভাবে তার ছুটি মওকুফ করে দেন। আসরের পরে খেলাধুলা আছে, তোমার পড়া শিখছো না, আজকে আসরের পরে তুমি খেলাধুলা দিতে পারবে না। এভাবে কি করা, ছাত্রদের থেকে পড়া উদ্ধার করা। হিফজের ছাত্ররা যখন বেশি মার খায় তখন সে তার কঠিন একটা ক্ষতি হয়ে যায়, মারাত্মক একটা ক্ষতি হয়ে যায়। উদাহরণস্বরূপ, একটা বাচ্চা যখন মার খায় তখন যখন অন্য কারো কারণে যখন সে মার খায়, তখন অন্য ক্লাসমেট যে আছে যার কারণে সে মার খাইছে তার প্রতি তার একটা ঘৃণা জন্মে না, ঘৃণা জন্মে যে তার কারণে আজকে আমার মারটা খেতে হইলো, ঠিক আছে না? কঠিন যে ক্ষতি হয়, মারাত্মক যে ক্ষতি, সেটা হইলো এই বাচ্চা যখন কোরআনের কারণে মার খায় তখন কোরআনের প্রতি তার একটা ঘৃণা সৃষ্টি হয়। কোরআনের প্রতি কি হয়, একটা ঘৃণা সৃষ্টি হয় যে এই কোরআনের কারণে আমার মার খাইতেছে, আমি হিফজ পড়বো না, এরকম আসে না? তখন তার ভিতরে কোরআনের প্রতি একটা ঘৃণা বোধ আসে না, নাই? এটা কিন্তু এই জন্য এটা বুঝতে হবে যে আমি যে মারতেছি এই মারার কারণে সে কোরআন থেকে দূরে চলে যায় কিনা, কোরআনের প্রতি একটা ঘৃণা বোধ তার ভিতরে আসে কিনা। এই জন্য আমাদের কি এটা খুব ভালো করে কি করতে হবে, আল্লাহ না করুন কোরআন বিমুখ যেন হয়ে না হয়, সে যেন কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না হয়ে যায়। অনেক আমরা দেখেছি, অনেক নাস্তিক সে মাদ্রাসায় পড়েছে, অনেক নাস্তিক পাওয়া যায় কি মাদ্রাসায় পড়েছে, অথবা তার বাবা আলিম,
তার বাবা এত পিটাইছেন যে সে কি হয়ে গেছে, বামপন্থী হয়ে গেছে, সে নাস্তিক হয়ে গেছে, সে শাহবাগী হয়ে গেছে, আছে না নাই? এই জন্য আমাদেরকে খুব এটা হচ্ছে চাইল্ড সাইকোলজি। এটাকে কি বলা হয়? চাইল্ড সাইকোলজি, মানে শিশু মনস্তত্ত্ব, শিশুর মানসিক অবস্থা আমাদেরকে কি করতে হবে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ছাত্রকে বোঝানোর আগে ছাত্রকে বুঝতে হবে যে সে কি চায়, তার মাইন্ড কি, তার ভেতরগত অবস্থা কি, সে কেন আজকে পড়া পারলো না। অবশ্যই তার ভিতরগত অন্য কোনো একটা সমস্যা আছে, মনোযোগে ঘাটতি আছে, এটা আগে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে চাইল্ড সাইকোলজি, মানে ছাত্রকে বোঝা, ছাত্রকে অনুধাবন করা যে তার ভিতরে কি বিরাজ করছে, সেটা বের করে আনা। সেটা কি করা? বের করে আনা। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। ছাত্রদের ভিতরে দেখেন একটা বিষয় বলি, যে চাইল্ড সাইকোলজির একটা দিক হলো যে ছোট ছোট শিশুরা, বাচ্চারা বড়দের চাইতে বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন হয়। বড়দের চাইতে বেশি কি আত্মমর্যাদাবোধ সম্পন্ন হয়। তাকে যখন অন্য কোনো আত্মীয়ের সামনে যখন তার বাবা মা মারেন, সে খুব লজ্জা পায়। সে কি এই যে কান্না করে মায়ের খাইয়া, এটা কিন্তু আঘাত পাইয়া না, বরং মর্যাদা হানি হওয়ার কারণে, তার আত্মমর্যাদায় ধরার কারণে কি হয়, সে কাঁদে।